রেল ধর্মঘট নিয়ে রাজশাহী থেকে জানাবেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, ধর্মঘট প্রত্যাহারের পর কখন ট্রেন চালু শুরু হবে এবং এই বিষয়ে রেল কর্মকর্তারা কিছু জানিয়েছে কিনা? দেখুন, ২৪ ঘন্টা বলা যেতে পারে, ২৪ ঘন্টা পর কিন্তু ধর্মঘট প্রত্যাহার হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি সকাল ৬টা ৪০-এ মধুমতি এক্সপ্রেস সেটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং সেখানেও যাত্রী সারা কিন্তু বেশ ভালোই ছিল, এমনটি কিন্তু রেল কর্তৃপক্ষ আমাদের বলছে। এবং এখন স্টেশনে অপেক্ষারত যে যাত্রীরা রয়েছেন তারা হয়তো ৭টা ৪০-এ রয়েছে, এখানে সিল্ক সিটি রয়েছে, এরপরে এর আগে কিন্তু বনলতা এক্সপ্রেস রয়েছে। এই দুটি ট্রেনের জন্য যাত্রীদের অপেক্ষা করছে এবং রেল কর্তৃপক্ষ বলছে যেহেতু তাদের একটি সিদ্ধান্ত চলে এসেছে, যার ফলে এখন তারা হয়তো পূর্বের নেই যথারীতি ট্রেন চলাচল স্বাভাবিক করতে পারবেন। তবে তারা চেষ্টা করছেন যে এতে আবার কোনো শিডিউল বিপর্যয় না হয় এবং সেভাবেই তারা কিন্তু চিন্তাভাবনা করছেন এবং তারা বলছেন যে যেহেতু ট্রেন যেগুলো স্টেশনেই ছিল, যার ফলে এখান থেকে ছাড়তে তাদের কোনো দেরি হবে না বা এখান থেকে কোনো তাদের যে শিডিউল বিপর্যয় এমন কোনো বিষয় নেই। রাজশাহীতে যে ট্রেনগুলো ছিল, স্টেশনে যে ট্রেনগুলো গতকালকে থেকেই অপেক্ষমান ছিল, তারা কিন্তু আজকে সকাল থেকেই ছাড়া শুরু করেছে এবং এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছে স্টেশন কর্তৃপক্ষ যেটি বলছেন যে তারা সকাল ৯টা নাগাদ তাদের 7টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা এবং তারা বলছেন যে এখন পর্যন্ত তাদের শিডিউলগুলো কিন্তু তারা প্রত্যেকটি স্টেশনের সঙ্গে কথা বলছেন এবং প্রত্যেকটি পয়েন্টের সঙ্গে তাদের যোগাযোগ হচ্ছে এবং তারা বলছেন যে হয়তো যথারীতি তাদের যথাসময়ের মধ্যেই তাদের ট্রেনগুলো নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সম্ভব হবে। এবং সেই সাথে এখানে যাত্রীরা যারা রয়েছেন তারা এখানে অনেকটাই এখানে দোভরসা এসেছিলেন আর কি, যে ট্রেন যাবে কি যাবে না, গতকালকের মতো আবার একই অবস্থা হবে, এই ধরনের একটি মনোভাব নিয়েই কিন্তু এখানে যাত্রীরা এসেছেন এবং সকালে যখন এসেছেন তখন তারা কিন্তু জানতে পারলে যে না, আজকে থেকেই তাদের ট্রেনটি শুরু হয়েছে, অর্থাৎ কর্মবিরতি যে প্রত্যাহার হয়েছে এবং সেখান থেকে রানিং স্টাফরা তাদের দাবি দাবার নিয়ে তারা সন্তুষ্ট হয়েছে বলেই কিন্তু আজ থেকে তারা আবার পূর্বের ন্যায় কর্মে যোগদান করবেন। তো এখন পর্যন্ত আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি এবং যাত্রীরা বলছিলেন যে এই সিদ্ধান্তটি অত্যন্ত, এবং এই জন্য বলছিলেন যে সরকার এবং রানিং স্টাফ তাদের মধ্যে যে সমঝোতা হয়েছে এবং যার ফলে যে এই একটি ফলপ্রসূ আলোচনার ফলে যে একটি ভালো সিদ্ধান্ত এসেছে, এই জন্য কিন্তু যাত্রীদের মধ্যেও কিছুটা স্বস্তি ফিরে এসেছে। কারণ প্রত্যেকে একটি উৎকণ্ঠায় ছিল, কারণ তার কারণ হচ্ছে রাজশাহী বলি বা উত্তরাঞ্চল বলা হয়ে থাকে, উত্তরাঞ্চলে কিন্তু অন্যতম মাধ্যম বলা হয়ে থাকে, গণপরিবহন বলা হয়ে থাকে রেলকে। এই কারণে এখানে বাসের সার্ভিসটি থাকলেও কিন্তু রাজশাহী রেল স্টেশন থেকে প্রতিনিয়তই কমপক্ষে 50,000 লোক এখানে কিন্তু যাওয়া আসা করে থাকে, ঠিক এই পরিমাণ লোক বাসে পরিবহন। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।